হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আমার শরীরটা যদিও একটু খারাপ, ওই ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, এখন আর কি একটু ঠিক আছি। তো এই দেখো সকাল সকাল পরোটা বানাচ্ছিলাম, আর এদিকে রুটিও বানিয়েছি। আর পরোটাটাই আর কি লাস্টে বানাচ্ছি, কারণ পরোটাটা যেহেতু তেল দিয়ে বানাবো, তো সেই জন্য পরোটাটা এদিকে বানালাম। আর আগে দেখো রুটি বানিয়ে নিয়েছি, তো এদিকে হয়ে গেছে। আর তার সাথে আলু ভাজা কেটেছি, আলু ভাজা করব। আর এই যে দেখো এদিকে ডিমের অমলেট বানালাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজবো। তো এটাই হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। আর ডিমটা দেখো কি সুন্দর হয়েছে। আর এই পাশটা উল্টে দিলাম, একদম দেখো ফুলে গেছে ডিমটা, বেশ সুন্দর হয়েছে। তো সমস্ত ব্রেকফাস্ট সকালবেলার একদম রেডি করে নিলাম। তো এবার খাওয়া দাওয়া করবো আর কি। আর আলুটা ভেজে নিলাম, আগে অমলেট বানিয়ে তারপর আলু ভাজলাম। আর এবার হলো মেয়েকে খেতে দেবো। আর ও হচ্ছে আলু ভাজা দিয়ে আর কি খেতে বেশ ভালোবাসে, কখনো চা দিয়েও খায়, কখনো আম দিয়ে খায়। আর এদিকে দেখো ওর কানটা আস্তে আস্তে আর কি ঠিক হচ্ছে, এখনও মানে সেরকম একটা নড়াচড়া করিনি, তবে গরম করে তেল লাগিয়ে দিচ্ছি যাতে কানটা না পেকে যায়। তো এদিকে ওকে খেতে দিলাম, আর মাও এখানে চা মুড়ি খাচ্ছে। আর এই যে দেখো এদিকে আমার হাজব্যান্ড এসেছে, গতকাল রাতে এসেছে। তো গতকাল দিন আর ভিডিও করা হয়নি। তো এই যে আজকে সকালবেলায় ভিডিও করলাম। তো ওকেও খেতে দিয়েছি, ওর জন্যই ওই পরোটা আর ডিমের অমলেটটা বানালাম, কারণ ও বলেছিল পরোটা দিয়ে ডিমের অমলেট খাবে। তো এই যে ওকেও খেতে দিলাম, আর তার সাথে কফি বানিয়ে দিয়েছিলাম, কফি খেলো। খাওয়া দাওয়া করে যে ও রেডি হয়ে গেছে, আর এদিকে আমিও দেখো রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছিলাম হলো বাজার করতে, মানে অনেক কিছু লাগবে, যেমন মাছ আনবো, মাংস আনবো, তো এগুলো আনতেই যাচ্ছিলাম। তো ভেবেছিলাম একাই যাব, তো ও বললো যে ও যাবে, মানে অনেক দিন পর আর কি। তো সবসময় তো একাই বাজার করি, তো আজকে অনেক দিন বাদে যাচ্ছিলাম, তো একসাথে তিনজনেই গেলাম। মেয়েও গেল আর কি আমাদের সাথে। তো এসে প্রথমে যে আমার মানে কয়েকটা দুধ লাগতো, দুধের প্যাকেট, তো দুধ নিয়ে নিলাম। আর টুকটাক জিনিস লাগবে সেটাও নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি সবজি নিতে, পেঁয়াজ নেব। আর তার সাথে হচ্ছে আর মানে টুকটাক বেশি কিছু নয়, ওই করলা এসবই নেব আর কি। তো সবজি নিয়ে তারপরে চলে গিয়েছিলাম হলো মাংস নিতে। মাংস নিয়েছি, আর তার সাথে কি মাছ নেব, তো আমার হাজব্যান্ড কাতল মাছ ভালোবাসে, তো ওর জন্যই আর কি কাতল মাছ নিলাম। আর আমার মেয়ে আবার এদিকে কাতল মাছ খায় না, ওর জন্য চিংড়ি মাছ নিয়েছি। তো এই যে দেখো আমরা আবার টোটোতে উঠে বাড়ি যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 মতন, 12টা 12:30 মতো বেজে গেছে এদিকে। আর মা ওদিকে রান্নাও করবে, তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে দেখো বাড়িতে চলে এসেছি। তো এসে এই যে মাছগুলো আগে ভালো করে ধুয়ে বেছে একদম কৌটো করে নিয়ে এবার ফ্রিজে এটা ঢুকিয়ে দেবো। আর এদিকে মাংসর জন্য সব কিছু কাটাকাটি হয়ে গেছে। ওইদিকে মাংসটাও দেখো ভালো করে বেছে নিয়েছি, মাংসটা এখন রান্না হবে। আর মাছটাও যদিও রান্না করেছিলাম, তো প্রথমে ভেবেছিলাম আজকে হবে না, পরে মাছের ঝোলটাও করা হয়েছিল। তো যাই হোক, এই যে দেখো এখানে চিকেন হচ্ছে, আর তার সাথে এই যে এখানে ভেন্ডি ভাজা হয়েছে, আর কয়েকটা হচ্ছে কাঁকরোল ছিল, তো ওটাও ভাজা করা হয়েছে। আর তার সাথে এগুলো আমি করেছি ভাজাগুলো। আর তার সাথে এই যে ডাল করেছি, দেখো আজকে কড়াইয়ে করে আর কি যে মুসুর ডাল করেছি, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর মাংস হয়ে গেছে, তো এবার ভাবলাম যে মাছের ঝোল করি, কারণ শুধু মাংস আর ডাল হয়েছে, আর হাজব্যান্ড যেহেতু অনেক দিন বাদে এসেছে, তো ভাবলাম যে মাছটাও করে ফেলি। তো মাছে দেখো লবণ হলুদটা মাখিয়ে নিলাম। আর এদিকে চিংড়ি মাছ দিয়েছি মেয়ের জন্য, কারণ ও যেহেতু কাতল মাছটা খেতে চাইবে না, সেই জন্য চিংড়ি মাছ দেওয়া। তো এই যে এবার মাছের ঝোল করব, তো মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর মা হলো ওদিকে বাইরে কাজ করছে, মানে কিছু কাপড় ছিল ওগুলো ধোয়াধুয়ি করছে, তারপরে ঠাকুরের সব ঘর আর কি পরিষ্কার করছে। তো সেই জন্য আমি ভাবলাম রান্না করি। তো এইদিকে দেখো মশলা বেটে নিয়েছি, আর আমরা শিলপাটা দিয়ে মশলা করি, মিক্সচার গ্রাইন্ডারটা নেই, মানে মায়ের ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, তারপরে আর কেনা হয়নি। তো সেই জন্যই আর কি মশলাটা কিন্তু পাটায় বেটে করি। তো এই যে দেখো মশলা দিয়ে আলু দিয়ে এবার ভালো করে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। তো ঝোল দেখো ফুটেও গেছে, তো গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এদিকে রান্না বান্না হয়ে গেল। তারপরে দেখো চলে এসেছি ঘর মুছতে, কারণ মা ওদিকে অন্যান্য কাজগুলো করছিল, সেই জন্য ভাবলাম যে আমি ঘরটা মুছে নিই।
তো ঘরটা ভালো করে মুছছি আর উঠোনটা ঝাড় দেবো, কারণ উঠোনটা সকালবেলা মানে ঝাড় দেওয়া হয়নি। সকালে এত কাজের ঝামেলা ছিল যে উঠোনটাও ঝাড় দেওয়া হয়নি। তো ওটা ঝাড় দেবো, তার আগে ভাবলাম ঘরটা ভালো করে মুছে নিই। তো সেই জন্য আর কি, তো ঘর দোয়ার মুছে নিয়ে সব ঘর হয়ে গেছে মোছা, বারান্দাটা মুছলাম। তো মুছে এবার যাব হলো উঠোনে। উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ পাতা পড়ে আছে। কোনো দিন সকালেও দেই, আর আজকে সকাল থেকে যেহেতু একদমই টাইম পাইনি, মানে অনেকটা লেট হয়ে গেছিলো সব কাজকর্ম সারতে। তো সেই জন্য দুপুরবেলার দিকেই উঠোনটা ঝাড় দিলাম। আর উঠোনে দেখো কি পরিমাণে রোদ উঠেছে, মানে এত রোদ যে কি বলবো আর। তো যাই হোক, তার মধ্যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এরকম দুয়ারের সামনে পাতা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমাদের আম গাছটায় কিছু কচি কচি পাতা, তো সেগুলি উঠোনে পড়ে পুরো উঠোন একদম ভরে যাচ্ছে পাতা দিয়ে। তো উঠোন ঝাড় দিয়ে স্নান করে ওইদিকে মেয়ে পুজো দিয়েছে। ও আজকাল তো জানোই, তোমাদের বলেছি ওই পুজো দেয়। তো ওদিকে পুজো দিয়ে দেখো খেতে বসে পড়েছি। এই যে চিকেন এদিকে হয়ে গেছে রেডি, আর এখানে হলো হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি। তারপর এসেছিলাম একটু এই বাড়িতে। তো এই বাড়িতে এসে কিছুক্ষণ বসে তারপর বাড়িতে এসে রেডি হলাম। রেডি হয়েছি, বের হচ্ছি। ওরা আগে গেল, চলো বের হই। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছিলাম হলো রথের মেলায়, আর আজকে তো সোজা রথ। আর এদিকে হাজব্যান্ড অনেক দিন পর এসেছে, তার মধ্যে ও অন্যান্য বছর আর কি থাকে না, রথের সময় এখানে থাকে না, মানে কোনো অকেশানেই সেরকমভাবে ও এখানে তো থাকে না। তো সেই জন্যই আর কি যাওয়া হয় না ওর সাথে। তো এই বছর আছে যখন, তো ভাবলাম যাই একটু রথে ঘুরে আসি। আর অন্যান্যবার মেয়েকে নিয়ে যদিও যাই আমি, কিন্তু ওই মেয়ে বায়না করছে চলো ঘুরতে যাব, বাবাকেও বলছিল ওর। তারপরে যাই হোক রেডি হয়ে মার কাছে চাবিটা দিয়ে বের হলাম। তো আমাদের এখানে 2 জায়গায় রথ হয়, আগে এক জায়গাতেই হতো, আর আরেক জায়গায় এখন আবার নতুন করে শুরু হয়েছে বেশ কয়েক বছর থেকে। তো দেখো রাস্তায় কতটা জ্যাম, আমরা প্রায় আধা ঘন্টার মতো কিন্তু জ্যামে দাঁড়িয়েছিলাম। মানে এই রাস্তার উপরে এই রথটা হয়, তো রথ টানছিল সেই সময়, তো সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল, এতটাই জ্যাম যে আধা ঘন্টা আমাদের ওই টোটোতে বসে থাকতে হয়েছে। তো যাই হোক, তারপরে আধা ঘন্টা পর জ্যামটা যখন ছাড়ে, তখন আমরা প্রথমে যাই হলো নতুন পাড়ায়। তো এই দেখো চলে এসেছি মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমাদের আস্তে আস্তে ওই 7:30 মতো বেজে গেছিলো আর কি। ওই 6:30 পৌনে 7টায় বের হয়ে আমাদের রাস্তায় আর কি এতটাই জ্যাম ছিল, তোমাদেরকে তো দেখালাম। ওখানে আধা ঘন্টা লেট হয়, তো আস্তে আস্তে কিন্তু 7:30 মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, এই যে মেলায় চলে এসেছি, আর প্রচণ্ড ভিড়। আর এই মেলাটাই আর কি বড় হয়, মানে এখানে নাগরদোলনা, বাচ্চাদের ওই যে গোল করে যে ঘোরে গাড়িগুলো, তো সবই এখানে কিন্তু আসে। তো এই মেলাটা অনেকটাই আর কি বেশ মানে বড় সড়ো হয়। তো এই মেলাতেই প্রথম আসলাম। এসে দেখো এই যে কতটা লোক ভিড় হয়েছে। আর এদিকে দেখো নাগরদোলনা এসেছে, আর আমাদের নাগরদোলনা খুবই আমার ভয় লাগে, সেই জন্য আর নাগরদোলনায় কিন্তু চড়িনি। তো এসেই প্রথমে গিয়েছিলাম এই যে এখানে লটারি যে খেলে ওগুলোতে আর কি, মানে ওই টিকিট নিয়ে স্ক্র্যাচ করে যদি নাম্বার মেলে তাহলে জিনিস দেয়। কিন্তু আমরা 3 জন করি, 3 জনের মধ্যে একজনেরও আমাদের কিন্তু লাগেনি। তো যাই হোক, এখানে আমার মানে 60 টাকা একদম বেকার যায়। তো তারপরে আর এটা আর খেলি না। তো তারপরে চলে এসেছি, এই যে মেয়ে গাড়ি চড়বে বলে বায়না করছিল, তো গাড়ি চড়বে, তো এখানে এসেছি। আর আমরা দুজন দেখো দাঁড়িয়ে আছি, আর এদিকে মেয়ে হচ্ছে গাড়ি ও চড়ছে। তো এই মানে গোল গোল যে ঘোরে রাউন্ড করে, বেশ ভালো লাগে। তো ও এর আগেও মেলা গিয়েছিলাম জলপাইগুড়িতে, তখনও উঠেছিল দাদার সাথে। তো এখানেও এসে বলছিল আমি এটাতেই চড়বো। তো ওটাই কিছুক্ষণ ঘুরলো, ঘোরার পরে এখানে আসলাম যে ব্যাগ দেখতে, আর এখানে কিন্তু যা নিবে তাই 10 টাকা করে। তো আমরা আর কিছু সেরকম মেলা থেকে কিনিনি। তো দেখে তারপরে ও বলছিল আমি আইসক্রিম খাবো, তো ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। তো আর এদিকে দেখো হাতে নিয়েছে কটন ক্যান্ডি। তো নিয়ে তারপরে চলে এসেছিলাম এখানে RCM-এর দোকানে, মানে RCM-এ PUC যে, সেখানে এসেছিলাম, কারণ ওই মায়ের বলেছিল 2টো জিনিস নিতে। তো ওগুলো নিয়ে তারপরে যে আমাদের যে বাড়ির সামনে যে মেলাটা হয়, যেখানে প্রচণ্ড ভিড় হয়েছিল তোমাদের দেখালাম যাওয়ার সময়, তো ওই মেলায় এসে নামলাম। তো এই যে এখানে খেলনা দেখছিলাম, মেয়ের বায়না এটা ওটা লাগবে। পরে আর এগুলো কিছু কিনে দেয়নি, কারণ মেলার জিনিসের এমনি দাম কিন্তু বেশি নেয়। তো এখান থেকে আর সেরকম কিছু নেইনি। আর এদিকে প্রচুর খেলনা বসেছে, আর এই মেলাটায় মাটির জিনিসও কিন্তু প্রচুর। পরে এটা ওটা দেখলাম, সেরকম আর কি কিছুই কেনার মতন মানে পছন্দ হয়নি। তো তারপরে একটা ঘট নিয়েছি, আর ওই মেয়ে একটা বাঁশি নিল,
আর কি নিয়েছে তোমাদের বাড়ি গিয়েই দেখাবো। আর এদিকে দেখো মিশাল নিয়ে এসেছিলাম আমার জন্য, আমি খাবো বলে। আর মিশালটা প্রচণ্ড ঝাল দিয়েছিল। আর সবার জন্য এনেছিলাম হলো জিলেপি। তো জিলেপি খেয়ে মিশাল খেয়ে এদিকে বাড়িতে এসে ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম, যেহেতু আজকে আর কি বিকালে পড়া হয়নি, মেলায় গেলাম, তো সেই জন্যই এই 8টার দিকে আর কি বাড়িতে এসে ওকে একটু পড়তে বসিয়েছি। এদিকেও পড়ছে আর ওর বাবা যেখানে বসে আছে, বসে আর কি মোবাইলে গান শুনছিল। তো আর আমিও এখানে বসে ওকে পড়াচ্ছিলাম বসে। আর আজকে পৃথার পড়াও ছিল না, তো ওরাও মেলায় গেছে, ওরা কিন্তু এখনও মেলা থেকে আসেনি, আমরাই আগে চলে এসেছি। তো তারপরে এদিকে পড়াশোনা হয়ে যাওয়ার পর দেখো মেয়েও রুটি খাচ্ছে, ওর বাবা পরোটা খাচ্ছে, আর আমি ভাত খাচ্ছি, আর আমার মাও কিন্তু ভাত খেয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এইটা এনেছি মাটির, এটা কিন্তু এটা মাটির, এটা মাটির, এটা মাটির নয়। তো ডিম দেখো, বিস্কিট। হাত সরাও। তো মেলায় ঘুরে টুরে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এই যে এগুলো জিনিস নিয়ে এসেছে, তো এতক্ষণ ধরে জামা কাপড় গুছালাম, প্রচুর জামা কাপড় লন্ড ভন্ড হয়েছিল, ধোয়া জামা কাপড় গুছানোই হচ্ছিল না, তো ওগুলো সব গুছালাম। দাঁড়াও, চলো ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এটুকু। বাবা আছে, ও বারান্দায় বসে বসে মোবাইল দেখছে। তো অনেকদিন বাদেই এসেছে আর কি, তো সেই জন্যই মেলায় গেলাম, ঘুরে আসলাম। যাওয়া হয় না, অন্যবার আমি আরও যাই, ওর বাবা যায় না, তো এবার আছে যখন তো গেলাম, একসাথে ঘুরে আসলাম মেলা। ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই। টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। গুড নাইট, সুইট ড্রিম।